হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র 2025 এটি আমরা সলভ করব ইনশাল্লাহ। তো দেখেন, প্রথম প্রশ্নটি বলেছে, যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তবে আম্পায়ার কিসের সাথে সম্পর্কিত? এটার সঠিক উত্তর হবে পিচ। টিকিট চেকার কি করে? ট্রেনের টিকিট চেক করে। আর আম্পায়ার কি চেক করবে? মাঠের পিচ, যে পিচটা খেলার জন্য উপযুক্ত কিনা সেটা চেক করে। সো চলেন পরেরটা দেখি। দ্য বুকস আর ড্যাশ দ্য টেবিল, এটা হবে দ্য বুকস আর অন দ্য টেবিল। তারপর বলছে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন? এটা হবে সুগার। তারপর বলেছে চুম্বকের মেরু কয়টি? চুম্বকের মেরু হচ্ছে দুইটি। কি কি? উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এরপর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 4টি, 2, 3, 5 এবং 7। এরপর a⁴m ডিভাইডেড বাই a⁴n ইজ ইকুয়াল টু কত? যেহেতু ভিত্তি মিল আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, হবে a⁴m - n। এরপর কোনটি ইনপুট ডিভাইস? এটা হবে স্ক্যানার। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? এটা হবে আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়। এটা হলো সঠিক। সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর একটা ম্যাথ আছে, 5 জন লোকের 5 পৃষ্ঠা লিখতে 5 মিনিট সময় লাগে, একজন লোকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে? এটা হবে 5 মিনিট। তারপর ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, যেহেতু নির্দিষ্ট সময় বুঝাইছে তাই হবে ফর 2 আওয়ার্স। এরপর যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির কোন দিকে? এটা হবে পূর্ব দিকে। ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা হবে ঘ, ইতি যোগ আদি। তারপর হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সেন্টেন্সটিতে ফ্রেন্ডলি শব্দটি হবে অ্যাজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ, এটা আমরা জানি। এরপর দেখেন, x² - x - 6 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? এটা হবে x - 3 × x + 2, ক নাম্বারটা। তারপর বলছে নিচের কোনটি কারেক্ট স্পেলিং? এটা হবে GRAMMAR, গ্রামার। এরপর স্বাধীন শব্দটির বিপরীত শব্দ কোনটি? পরাধীন হয়, আবার অধীন দিলেও হবে, কারণ দুইটাই বিপরীত শব্দ। নিচের কোনটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? যেটা শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক আছে সেটাই। এরপর দেখেন পরের কোয়েশ্চেন কি বলেছে, log 5 বেস 5 এর মান কত? এটা হবে 1, কারণ log a বেস a ইজ ইকুয়াল টু 1। তারপর 0.1 × 0.01 ইজ ইকুয়াল টু কত? এটা হবে 0.001। 5, 8, 11 + 12 এভাবে একটি ধারা আছে, বলেছে ধারার তৃতীয় পদ কোনটি? এটা হবে 11, কারণ 3 নম্বর পদটা হচ্ছে 11। আচ্ছা, এরপর 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক b, দশক স্থানীয় অঙ্ক a হলে সংখ্যাটি হবে 10a + b। এই তো 23 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের 24। দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত এত, পরিসীমা